রাধা শব্দের রায়ের অর্থ হচ্ছে বিপুল আনন্দ, মানে রমণ। রমণ অর্থাৎ বিপুল আনন্দ। আর ধা হচ্ছে ধারণ। তা রাধা হচ্ছে যিনি বিপুল আনন্দ ধারণ করেন তিনি হচ্ছেন রাধা। এখন এই আনন্দটা কি? আনন্দ হচ্ছে স্বয়ং ভগবান, যিনি প্রকৃতি পুরুষের সমন্বয়ে গঠিত সচ্চিদ আনন্দ, সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন ভগবান। আর তাই ভগবানকে যারা ধারণ করেন সেই তার ভক্তগণ, তারা হচ্ছেন রাধা। এবার দেখবেন এই রাধাকে শ্রীকৃষ্ণের আগে বসানো হচ্ছে রাধা কৃষ্ণ, কারণ কৃষ্ণ ভগবান সর্বদাই ভক্তকে তারা আগে বসান, ভক্তকে তার সামনে রাখেন, তাই রাধা কৃষ্ণ হয়েছে। প্রসঙ্গক্রমে আপনাদের বলি, এই রাধা যে কোনো চরিত্র নয়, সেটি মহাভারত দেখেন, ভগবত দেখুন, পুরাণ দেখুন, কোথাও রাধার কোনো চরিত্র নেই, রাধার কোনো নাম নেই। এই ফলে রাধা হচ্ছে ভগবানের ভক্তগণেরই একটি নামান্তর মাত্র। তাই রাধা কৃষ্ণ হচ্ছে ভগবান তার ভক্তদের সঙ্গে একত্রিত। এইটুকুই সাধারণভাবে বুঝলাম। পরবর্তীকালে আবার বিশদ কিছু আলোচনা হলে করব। যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করবেন, তো লাইক দেবেন। ধন্যবাদ।